আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই তো আজকে ভিডিওটা শুরু করছি দুপুর থেকে। আমি তো চুলায় ভাত চড়িয়ে দিয়েছি। আর এখানে গতকাল রাতে আপনাদের ভাইয়া গরুর মাংস এনেছিল। তো গরুর মাংসটা আমি ভিজিয়ে নিয়েছি। এখন গরুর মাংসটা ছুটলে তারপর আলাদা করে নেব। আর এই তো এখানে দেখুন রান্নাঘরের কি অবস্থা। থালাবাটিগুলো সব পড়ে আছে, কারণ গতকাল রাত্রে থালাবাটিগুলো আর পরিষ্কার করিনি। তো এখন থালাবাটিগুলোকে পরিষ্কার করে নেব, তারপরে আসলে রান্নার প্রস্তুতিটা শুরু করে দেব। তো এই তো থালা বাসনগুলো এখানে ক্লিন করে আমি মাংসটাকে এখন মাংসটা আসলে আলাদা হয়ে গিয়েছে। এখন মাংসটাকে আমি অর্ধেকটা উঠিয়ে রাখবো জালের ভিতরে, কারণ এখানে প্রায় 1.25 কেজির মতো মাংস আছে। তো আমরা যেহেতু 4 জনের ফ্যামিলি মেম্বার আমাদের, তো আমাদের আসলে এত মাংস প্রয়োজন হয় না একদিনের জন্য। তো এর জন্য আমি অর্ধেকটা উঠিয়ে রাখছি, আর বাকি অর্ধেকটা আসলে রান্না করব। কারণ 1.25 কেজি মাংস আসলে, হ্যাঁ, অনেকেই আসলে একদিনেই রান্না করে ফেলে, কিন্তু আসলে যে অবস্থা আমাদের মধ্যবিত্তদের একটু হিসেব করে না চললে হয় না। তো এর জন্যই আসলে আমি এখানে মাংস অর্ধেকটা নিয়েছি, আর অর্ধেকটা রেখে দেবো, অন্য আরেকদিন চলে যাবে। তো এই তো এখানে অর্ধেকটা করে নিয়েছি। তো এটা একটু পানিটা ঝরলে আমি পলিতে করে ফ্রিজে রেখে দেব। তো দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। তো মাংস তো অর্ধেকটা আমি আলাদা করে রেখেছি, আর বাকি অর্ধেকটা ভাবছি যে আসলে মাংসের পিসগুলো একটু বড় বড়, তো একটু ছোট করে নেই, কারণ আজকে আমি মাংসটাতে আলু দিব না। ভাবছি আসলে পেঁয়াজ দিয়ে শুধু ভুনা করব। আর পেঁয়াজ দিয়ে ভুনা করলে আসলে মাংসটা একটু ছোট ছোট হলে খেতে আরও ভালো লাগে। তো এর জন্যই ভাবলাম যে মাংসটাকে একটু পিস পিস করে ছোট করে নেই। আপনারা আবার এটাতে কেউ তেমন কিছু মনে করবেন না, কারণ এক একজনের রান্নার স্টাইল বা এক একজনের ফ্যামিলিতে এক এক রকম করে এক একজন রান্না করে, বা যাই বলেন না কেন হিসেব করে বা যেভাবেই চলে, আসলে আমি বুঝাতে পারছি না হয়তো বা কথাটা। তো আপনারা এটাতে মাইন্ড করবেন না। তো এতে এখানে আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আমার সাথেই থাকুন। আর আপনাদের সাথে একটা কথা হচ্ছে, আমার আসলে এই প্রথম আসলে ভিডিও এটা। তো আমার ভিডিওর ভিতরে যদি কোনো প্রকার ভুল হয় তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো এখানে আমি মাংসগুলোকে কেটে নিয়েছি। আর গতকাল রাতে আসলে মাংসের সাথে আপনাদের ভাইয়া এই বাজারগুলো এনেছিল, কাঁচা বাজার, এই যে লাউটা এনেছিল, আর এইখানে এনেছিল হচ্ছে লেবু, আলু, তারপরে জলপাই। তো এগুলো আমি আর বের করছি না, এগুলো আমি গুছিয়ে রেখে দেবো রেখে। আসলে গতকালকে অনেক রাত্রে এসেছিলো, তো প্রায় 12:30 1টার দিকে, তো এর জন্য আর এগুলো গোছানো হয়নি। তো এই তো এখানে আমি পেঁয়াজ কেটে কেটে নিচ্ছি মাংসের জন্য। একবার ভেবেছিলাম যে আসলে লাউ দিয়ে মাংস করি, কিন্তু পরে আবার চিন্তা করলাম যে না, লাউটা ভাজি করি। আর আপনাদের ভাইয়া বলছিল যে আসলে মাংসটা ভুনাই করো আর লাউটা আলাদা ভাজি করো। তো এই তো এখানে আমার এই কাজগুলো করতে করতে ভাতটা প্রায় হয়ে এসেছে বলতে মানে ভাতটা হয়ে গিয়েছে। তো এখন আমি ভাতটাকে ঠিকা দিয়ে নেব। আসলে আমরা গড়ও বলি আবার ঠিকাও বলি, যা বলে আর কি, অনেকে ঝরাও বলে। তো আমরা আসলে এই ঠিকাটাই বলি বেশিরভাগ। তো আমরা আসলে আঞ্চলিক ভাষায় যেটা বলি আমি আপনাদের সাথে সেটাই বললাম। তো এই তো ভাতটা ঠিকা দিয়ে নিয়েছি। আর এখানে আমি পাতিলে মেয়েদের জন্য গরম পানি বসিয়ে দিয়েছি, ওদেরকে গোসল করাবো। কারণ যেই শীত শীত পড়ে গিয়েছে, এই সময় আসলে ঠান্ডা জ্বর সর্দি বেশি হয়ে থাকে। তো কয়েকদিন আগে ওরা ঠান্ডা জ্বর থেকে উঠেছে, তো তাই ভাবলাম ওদেরকে একটু গরম পানি দিয়ে গোসল করাই দিই। আর আসলে শীতের আগে আগে ওদের গরম পানি দিয়েই আমি গোসল করাই। তো এর জন্য প্রায় আরও 15 দিন আগে থেকেই গরম পানি দিয়ে গোসল করানো শুরু করে দিয়েছি। তো এই তো এইখানে এসে ওদেরকে গোসল করানোর জন্য গরম পানি বসিয়ে দিয়ে এই রুমে এসে দেখি যে রুমের অবস্থা তো একদমই মানে এলোমেলো হয়ে আছে। আপনাদের ভাইয়া তো বের হয়ে গিয়েছে, তো 10টা 11টার দিকে। তো এই যে দেখুন সে আসলে তা লুঙ্গি টুঙ্গি খুলে টুলে এখানে সেখানে ফেলে রেখে যায়। আসলে কিছু করার নেই, হাজব্যান্ডরা আসলে এরকমই। আর এরকম বলতে কি, পুরুষ মানুষ আসলে এত গুছিয়ে মেয়েদের মতো কাজ করতে পারে না। আসলে অনেকে পারে, আবার সবাই পারে না।
তো যাই হোক, এই তো এখানে আমি আসলে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। আর কি বলবো, ঢাকা শহরের বাসা, কিন্তু তারপরও এত ধুলাবালি কোত্থেকে যে আসে আল্লাহ পাক জানে। কারণ কয়েকদিন পর পরেই দেখা যায় যে রুম পরিষ্কার করা হয়, তারপরও দেখা যাচ্ছে যে এত ধুলাবালি, আপনি আসলে ঝাড়ু দিলে সাথে সাথে মনে হয় যে ধুলাবালি উঠছে, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এই তো এখানে আমি ভালোভাবে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর একটা কথা হচ্ছে, এটা আমার তো প্রথম ভিডিও, আর আমার চ্যানেলটার নাম তো হচ্ছে সিম্পল ফ্যামিলি লাইফস্টাইল। তো আসলে আমি একদমই সাদামাটা জীবনযাপন করি, মানে মধ্যবিত্ত ফ্যামিলির বউ আমি। তো যেরকম আসলে আমার লাইফস্টাইল হওয়া উচিত, তো স্বাদ এবং সাধ্যের মধ্যেই আমাকে চলতে হয়। তো এর জন্য আসলে আমি চ্যানেলটার নাম দিয়েছি সিম্পল ফ্যামিলি লাইফস্টাইল। তো আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে বা ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে ভালোবেসে আমার পাশেই থাকবেন, এটা আপনাদের কাছে আমার চাওয়া। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের অনুপ্রেরণায় আসলে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার আসলে মানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবো। তো তাই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যে আসলে আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন। এটাই আসলে আপনাদের কাছে আমার চাওয়া। তো এই যে এখানে এক বালতি কাপড় চোপড় জমে গিয়েছে, এগুলো আসলে ওয়াশ করতে হবে। তো এই তো আমি ঘরটরগুলো ভালো মতো গুছিয়ে নিয়েছি। আর আমার তো 2 রুমের একটা ফ্ল্যাট, কিন্তু এই রুমটাতে মোটামুটি ভালোই দিনের বেলায় আলো আসে, লাইট দিতে হয় না। কিন্তু আরেকটা যে রুম আছে, হয়তো আপনাদের সাথে শেয়ার করব পর আস্তে আস্তে, সেই রুমটাতে একদমই আলো আসে না। কি বলবো, দিনের বেলাও লাইট জ্বালিয়ে রাখতে হয়। তো এই হচ্ছে ঢাকা শহরের অবস্থা। আসলে বাসা বা ভাড়া বাসাগুলো এরকমই। তো এই যে এখানে আমার 2 সোনামণিকেই তো আমি গোসল করিয়ে দিয়েছি। এই যে বড় মেয়েকে এই ড্রেসটা আমি মেক করে দিয়েছিলাম গতকালকে। তো আর ছোট মেয়েরটা আসলে আরও একদিন আগে তো তৈরি করে দিয়েছি, ও এর ভিতরে একদিন পরে ফেলেছে। আর বড় মেয়েরটা ও আজকে পরেছে, ও অনেক খুশি, ওর নাকি জামাটা খুবই পছন্দ হয়েছে। তো আপনাদেরকেও একটু দেখাচ্ছি, আপনারা বলবেন যে আসলে জামাটা কেমন হয়েছে, জামা মানে ফ্রকটা কেমন হয়েছে, আপনারাও কমেন্টে অবশ্যই জানাবেন। তো মেয়ে মেয়ে দেখেন আপনাদেরকে ড্রেস দেখাচ্ছে কীভাবে, আসলে ও একদমই অন্যরকম, একটু সাদামাটা। আর এই যে আমার ছোট মেয়ে, উনি কিন্তু ভীষণ দুষ্ট। দেখেছেন তো, আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো মাশাল্লাহ, আমাদের মেয়েদের জন্য আপনারা দোয়া করবেন, এবং আল্লাহ পাক যাতে ওদেরকে সুস্থ রাখে, ভালো রাখে, সেই দোয়া আল্লাহর কাছে করি। আর এবং সমস্ত প্রকার বদনজর থেকে যেন আল্লাহ পাক ওদেরকে হেফাজত রাখেন। তো এই তো মেয়ে আসলে জামা পরে ঘুরছে। তো আমি বললাম যে আসলে খাট থেকে নেমে তারপরে ঘুরো, কারণ খাটের উপরে ঘুরতে গেলে দেখা যাচ্ছে যে যে কোনো সময় পড়ে যেতে পারে নিচে। তো এই তো ছোটো মেয়ে বললো যে মা আমি একটু ঘুরে দেখাবো, আমি বললাম যে ঘুরো। তো ও একটু ঘুরেই আসলে এরকম অবস্থা হয়ে গিয়েছে, ওর নাকি মাথা ঘোরানো শুরু হয়ে গিয়েছে। একটু পরেই দেখতে পারবেন যে ও কীভাবে শুয়ে পড়েছে। আসলে কি বলবো, আজকালকার বাচ্চারা এরকমই, একটু দুষ্টামি করলে বা একটু দৌড়াদৌড়ি করলে ওরা অস্থির হয়ে যায়। কিন্তু আমরা কিন্তু ছোটোবেলা প্রায় অনেক দৌড়াদৌড়ি করেছি, কিন্তু আমাদের কিন্তু এমন অস্থিরতা লাগেনি। আসলে আমাদের সময় মাঠঘাট ছিল, আর ওরা আসলে একবারই বন্ধ ভাষাতে বড় হচ্ছে, তো তার জন্যই ওদের আসলে এই অবস্থা। তো যাই হোক, ওরা এখানে দুষ্টুমি করুক, আর আমি আমার কাজে চলে যাচ্ছি রান্নাঘরে। তো এই তো সব কিছু গুছিয়ে রেখে গিয়েছিলাম, এখন আমি এখানে মাংসটাকে মাংসটাকে রেডি করছি। আসলে গরুর মাংস যেহেতু, তাই একবারে হাতে মেখেই বসাবো। এই তো আমি মাংস পাতিলে নিয়ে নিলাম, আর এখানে কাটা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর গরুর মাংসটা কিন্তু হাতে মেখে রান্না করলেই আমার মনে হয় যে, আমার কাছে আর কি ভালো লাগে, কষানো থেকে আসলে হাতে মেখে রান্না করলেই মনে হয় যে স্বাদটা বেশি ভালো হয়। তো এই তো এখানে আমি পেঁয়াজ কাটা দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। আসলে আমার বাচ্চারা বলতে কি, আসলে আমরা পরিবারের কেউই তেমন একটা ঝাল খাই না। তো এর জন্য আমাদের আসলে মশলাও আমরা একটু কম খাই। তো এর জন্য হয়তো
মরিচের পরিমাণটা কম, আর কাঁচামরিচটাও এখন আমি দিব না, আরও পরে দিব, নয়তো কাঁচামরিচটা গলে গিয়ে তরকারিটা আসলে ঝাল হয়ে যাবে। তো এই তো এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচি। আসলে মাংসে যে মশলাগুলো ব্যবহার করে, আসলে মাংস রান্না করতে আপনারা সবাই পারেন। আসলে আমার একটু দেখানো, তারপরে যদি কোনো নতুন আপু থেকে থাকেন, কোনো গৃহিণী নতুন আপু থেকে থাকেন যে একবারেই আসলে রান্না করতে পারেন না, হয়তো বা তারা যদি আমার এই ভিডিওটি দেখেন তাহলে একটু হলেও উপকারে আসতে পারে। তো এর জন্যই আসলে দেখানো। এই তো এখানে আমি তেল দিয়ে এখন মশলাটাকে মাংসের সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এই তো মশলাটাকে ভালো করে আমি আসলে হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলে মশলাটা একটু মাংসের সাথে ভালোভাবে মিশলে আসলে টেস্টটাও একটু ভালো হয়। তো দেখতে থাকুন আমি আসলে কিভাবে মশলাটা, আগে আমার সাথেই থাকুন, দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন। এই তো মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি মেখে। তো আসলে মাংসটা রান্না হতে থাকুক, আর এটা আসলে ঝোলটা শুকিয়ে আসবে, তারপরে একটু মাংসটা কষানো হবে, তারপর একটু ঝোলের পানি দিয়ে আর একটু মাখো মাখো করে আসলে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।